সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তারা আগে হলে মেসে থাকলেও এখন চড়েন ৬ কোটি টাকার গাড়িতে, গায়ে দেন ৩০,০০০ টাকার পাঞ্জাবি আর হাতে পড়েন ৪০ লাখ টাকার ঘড়ি। তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার এমন মন্তব্যই করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বরকতুল্লাহ বুলু আরো বলেন, নতুন দল এনসিপি এক নেতা বাড়িতে যেতে ১০০-র অধিক গাড়িবহর নিয়ে গেছেন। ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০,০০০ টাকার পাঞ্জাবি, জুতা পরেন ৫০,০০০ টাকার। ব্যবসায়ী প্রশাসন তাদের তদবির আর বদলে বাণিজ্যে অতিষ্ঠ। মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়িতে হামলা, নৈরাজ্য করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশের নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, যারা দেশের দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, ৭১ ও মহান মুক্তিযুদ্ধকে মানে না এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে, তারা আসলে দেশ, গণতন্ত্র ও জনগণের শত্রু। তাদের ভোট চাওয়া, প্রার্থী হওয়া কিংবা এই দেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি আরো বলেন, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ভ্যানগার্ড। এ বাহিনী ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন, তাহলে বাংলাদেশে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটত।